Yes. Thank you. Thank you everyone for your patience and attention. I do welcome you here all the first semester students of English Honors, reading English Honors in Hetonpur KC College. And as I promised, today I will try to discuss about the 5 marks questions or 2 marks questions of Ovid's Metamorphoses. Ovid's Metamorphoses 5 marks এবং 2 marks এর possible questions নিয়ে আমরা একটু আলোচনা করব আজকের ক্লাসে। এবার প্রথমেই যেটা বলে দিই, the misconception about the 5 marks question. People tends to think that 5 marks question is a long descriptive question. First of all, it is not. 5 marks questions are basically explanatory questions. You have to explain about the thing. যেটা আগে আমাদেরকে টিকা জাতীয় প্রশ্ন আমাদের বাংলায় আসতো, সেই জিনিসগুলোকে শর্ট ফর্মে এক্সপ্লেন করতে হবে 5 মার্কস এর কোয়েশ্চেন। জেনারেলি 5 মার্কস কোয়েশ্চেন থিমেটিক আসে না, কোন একটা পার্টিকুলার থিমের উপরে 5 মার্কস কোয়েশ্চেন খুব আসে না, বিকজ থিমেটিক কোয়েশ্চেন আর বেসিক্যালি অ্যাসাইন ফর দ্য 10 মার্কস কোয়েশ্চেন্স। সো হোয়াট আর দ্য 5 মার্কস কোয়েশ্চেন্স, কি কি বিষয় নিয়ে 5 মার্কস কোয়েশ্চেন আসে সেটা আগে আমরা বুঝে নিই। First of all, 5 marks questions generally are asked on the characters of the particular text. কোনো একটা particular texted character এর উপরে, in case of the Metamorphoses, it can be asked on the minor characters, the characters who are not that big. For example, Cadmus. Bacchus নিয়ে 5 marks এর question আসতেই পারে, কিন্তু একটু চান্স কম থাকে। For example, Cadmus. For example, Narcissus. Who was Narcissus? For example, there can be 5 marks question on Echo. Of course, on Tiresias. So there can be 5 marks in case of the Oedipus race. There can be a 5 marks question on Creon. Okay, so 5 marks questions can be asked on the characters, and of course 5 marks question can be asked on the episodes. At a particular episode, describe the blinding of the Oedipus, where Oedipus blinds himself, the episode. Describe the episode where Creon bring forth the news. So these are some of the examples of the 5 marks question. It can be based on the characters, it can be based on the various episodes, textual episodes of a particular text, and it can also ask you about some explanation of an event. একটা ঘটনা ঘটে গেছে, কেন ঘটেছে। For example, there can be 5 marks question or Aquaetus episode. Okay, the story of the Aquaetus, what Aquaetus narrates, how those Lydian sailors are transformed into dolphins. এই নিয়ে 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। তাহলে 5 নম্বরের প্রশ্নের ধরনটা কিন্তু either character based or episode based or it can be text based. Okay, 2 নম্বরের প্রশ্ন অনেক ধরনের হতে পারে। short question, it can ask about the rhyme of a particular text, about the year in which it was published. 2 নম্বরের প্রশ্ন যেহেতু বর্ধমানের আগের সেমিস্টারের ফরম্যাট অনুযায়ী পড়েনি ওপেন ব্লেন্ডের ওপেন এক্সামিনেশনে, তাই এবারেও আশা করছি যে ওপেন বুক এক্সামিনেশনে 2 নম্বরের প্রশ্ন ফেলার সম্ভাবনা কম, যদিও বর্ধমানে এখনো ডিক্লেয়ার করেনি কিছু। কিন্তু জেনারেলি এই ধরনের ওপেন ব্লেন্ডেড বুক এক্সামিনেশনে 2 নম্বরের প্রশ্ন থাকে না। তার কারণটা হচ্ছে এখানে সহজে পরীক্ষার্থীরা কোনোভাবে অন্য জায়গা থেকে ইনফরমেশনটা পেয়ে যেতে পারে, সেজন্যই বড় প্রশ্ন রাখা হয় সাধারণভাবে। সো 5 মার্কস এর কোয়েশ্চেন আমি আশা করছি তোমাদেরকে এই ধরনগুলো বোঝাতে পেরেছি, কোন কোন ধরনের প্রশ্ন আসে। এবার সেই ধরনগুলো আমরা একটু দেখার চেষ্টা করব যে কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে মেটামরফোসিসে, আমরা একটু দেখার চেষ্টা করব। সেটা বর্ধমান ইউনিভার্সিটি পাবলিশ করা মডেল কোয়েশ্চেনের দিকে একটু নজর রাখবো এবং সেটা দেখার চেষ্টা করব। ইয়েস, আগের দিন আমরা 10 মার্কস এর কোয়েশ্চেন গুলো মোটামুটি আলোচনা করেছিলাম। এগুলো হচ্ছে 2 মার্কস এর কোয়েশ্চেন। 2 মার্কস এর কোয়েশ্চেন আমরা আপাতত বাদ দিচ্ছি, আমরা একবার পরে দেখবো যে 2 মার্কস এর কোয়েশ্চেন কি কি ধরনের আসতে পারে, 2 মার্কস থেকে 5 মার্কস কিছু আসতে পারে কিনা, কিন্তু আগে আমরা 5 মার্কস এর কোয়েশ্চেনের দিকে যাচ্ছি। ধরা যাক প্রথম প্রশ্নটা, আমি বলে দেবো যে কোনটা ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে? ধরা যাক প্রথম প্রশ্নটা ব্রিফলি, আর তোমরা যেটা করবে সেটা হচ্ছে গত বছরের প্রশ্নটা একবার দেখে নেবে, আমি অলরেডি দিয়ে দিয়েছি তোমাদেরকে। So briefly discuss Pentheus' speech to the Thebans against worshipping Bacchus. A very important question. It can be asked in the 5 marks question.
Pentheus' speech to the Thebans against the worshipping of the Bacchus. এটা এক্স্যাক্টলি কি লিখতে হবে, কোন জায়গাটা লিখতে হবে একটু বলো আমাকে। Who was Pentheus? একটু বলো। ভয় পেও না। Yes. The brother of Bacchus and the son of Agave. Yeah, son of Agave and the grandchild of Cadmus, who was the prince of the Thebes. Remember, Pentheus was the prince of the Thebes. Yes. Pentheus' speech to the Thebans against the worshipping Bacchus, which is সেই অংশটা where Pentheus is instigating all the citizens of the Thebes to rise against the frenzy and the rituals performed by the Bacchus. When Bacchus is actually trying to inspire all the peoples of the Thebes through his various rituals of intoxications and other things, তখন Pentheus এই থিবিসের যে সমস্ত জনগণ তাদেরকে ইনস্টিগেট করার চেষ্টা করছে এবং বলছে যে ইউ আর দ্য সান অফ দ্য ড্রাগনস টিথ, ইউ আর দ্য পারসনস who have been springing from the dragon's teeth, যারা ড্রাগনের দাঁত থেকে তোমাদের জন্ম, এবং তোমরা এইভাবে দখল করে নেবে এবং এইভাবে তোমরা নিজেদেরকে দখল হতে দেবে থিবিসকে কোনো ধরনের আক্রমণ ছাড়া, বহিরাক্রমণ ছাড়া দখল করে নেবে ভালোবাসা দিয়ে শুধুমাত্র ব্যাককাস। এই যে স্পিচটা পেনথিউস দিচ্ছে, এই অংশটাকে আমাদের বলতে হবে। আমি তোমাদের একটা বুক 3 ইলাবোরেট সামারি দিয়েছি, এই সামারির একেবারে মানে শেষ দিকে এই আনসারটা থাকে, শেষ দিকে মানে যেখানে আমরা মানে পেনথিউস আর কি যে অংশটাতে মানে প্রতিবাদ করছে, যে অংশটাতে সমস্ত লোকজনকে বলছে যে তোমরা এসো এবং এসে এই ব্যাককাসকে রোখার চেষ্টা করো, সেই জায়গা থেকে তোমাদেরকে পড়তে হবে। এই যে এই পার্টিকুলার পোর্শনটা থেকে, এই যে পেনথিউস রিজেক্টস the worship of the Bacchus. Pride is lamented, Narcissus is changed into flower. এইখান থেকে মোটামুটি বলতে হবে যে Tiresias prophecies the Pentheus' fate. কোন জায়গাতে যখন Tiresias বলল যে পেনথিউসের ভাগ্য সম্পর্কে যে তোমার মৃত্যু খুব খারাপ ভাবে হবে, এই জায়গা থেকে বলতে হবে যে কোনখানে পেনথিউস যেখানে বলছে still Pentheus the son of the Achaean in scorn of the gods alone amongst all of them rejected the seer, laughed at the old man's words of augury and taunted him with the darkness and the ruin of his lost sight. বললো তুমি তো কিছুই দেখতে পাও না, টাইরেশিয়াসকে বললো তুমি কিছুই বোঝো না। তো আরেকটু আমরা এগিয়ে যাব, জায়গাটা যেখান থেকে শুরু হবে সেটা হচ্ছে এই জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে Pentheus rejects the worship of the Bacchus. Pentheus এখানে বলছে he shouts, what madness has stupefied your minds, children of the serpent, people of the Mars? Can the clash of the brazen cymbals, pipes and carved horn and magical tricks be so powerful that men who were not terrified by drawn swords or blaring trumpets or ranks of sharp spears are overcome by the shrieks of the women, men mad with wine, crowds of obscenities and empty drumming? বোঝাই যাচ্ছে the discourse of the Pentheus is the discourse of the masculinity. Masculinity মানে পুরুষত্ব, এক ধরনের পুরুষত্বের কথা বলার এখানে চেষ্টা করছে পেনথিউস, যে তোমরা ইউ দ্য চিলড্রেন অফ দ্য সার্পেন্ট, কারণ ড্রাগনের টিক থেকেই জন্ম হয়েছে এই সমস্ত মানুষের, দ্য পিপল অফ দ্য মার্স, এবং আমরা জানি সেই সার্পেন্ট ছিল বেসিক্যালি স্যাটার্ন বা মার্স, তাকে হত্যা করে ক্যাডমাস এই থিবিস নগরী পত্তন করে। প্রশ্ন করছে পেনথিউস, can the clash of the brazen cymbals, আমি আগেই বলেছি cymbal is a kind of an instrument for dancing and musical instrument, pipe of the carved horn, এই সমস্ত ম্যাজিক্যাল ট্রিক দিয়ে কি থিবিসের মানুষকে দখল করা যাবে? those who are not terrified by the drawn swords, যারা তরবারি দেখে ভয় পায়নি, or blaring trumpets, যারা যুদ্ধের দামামা শুনে ভয় পায়নি, or the ranks of the sharp spears, spear মানে বল্লম, বল্লম দেখে ভয় পায়নি,
they are to be overcome by the mad shrieks of the men and the women. পাগলের মতো women and men যখন they are shouting, সেই জায়গাতে শুধুমাত্র তাদের সেই ডান্স ফর্ম এবং চেঁচামেচি দেখে কিন্তু তাদের দখল করা যাবে, এই প্রশ্নটা কিন্তু আমাদেরকে ছুঁড়ে দিচ্ছে পেনথিউস। এই অংশটা, এই পুরো জায়গাটাকে তোমাদেরকে নিজেদের মতো করে লিখতে হবে। তোমরা চাইলে যেটা করতে পারো সেটা হচ্ছে এই অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেনের যে বইটা আছে সেখানেও কিন্তু তোমরা দেখতে পারো যে মানে কোন জায়গাতে আর কি এই আনসারটা দেওয়া আছে। আমি জানি না এটা দেওয়া আছে কিনা, একবার দেখে নিই। এখানটাতে why was Narcissus born, how was Actaeon killed, এই প্রশ্নগুলো, এইগুলোই 5 নম্বরের কোয়েশ্চেন। এই অংশটা শর্ট টাইপ কোয়েশ্চেন, সেটাই বেসিক্যালি 5 নম্বরের প্রশ্ন। লিডিয়ান সেলার না, এই প্রশ্নটা ডিসক্রাইব দ্য নার্সিসাস, এই প্রশ্নটা সম্ভবত এখানে ডিসক্রাইব হাউ স্নেক এন্ড ন্যারেট ক্যাডমাসের ফাইট, হাউ ওয়াজ থিবিস বিল্ট, হু ওয়াজ ব্যাকাস, না এই প্রশ্নটা এখানে। হ্যাঁ হ্যালো, 32 নম্বর কোশ্চেনটা। কত নম্বর প্রশ্নটা? 32 32। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমার চোখে পড়েনি। ইয়েস, how did Pentheus describe Bacchus in his speech to his countrymen, right? এবার এইখানটাতে তুমি 5 নম্বরের জন্য একটু ছোট হয়ে যাচ্ছে এটা, কারণ এটা 2 নম্বরের জন্যই লেখা সম্ভবত। সো তোমরা চাইলে যেটা করতে পারো সেটা হচ্ছে যে এই একটু ইলাবোরেটলি এই বুক 3 আমি যে তোমাদেরকে এক সেকেন্ড, হ্যাঁ হ্যালো, ক্লাস নিচ্ছি, বলে নে। আচ্ছা ঠিক আছে, ক্লাস নিয়ে কথা বলছি। বেশ ঠিক আছে, তো যাই হোক, বুক 3 528 থেকে 571 যে লাইনটা, মানে যে এক্সপ্লেনেশনটা, পেনথিউস রিজেক্টস দ্য ওয়ার্শিপ অফ দ্য ব্যাকাস, এই যে রিজেকশনের পোর্শনটা তোমরা একটু নিজেদের মতো করে প্রোজ, এটা তো পুরোটাই পোয়েট্রিকে ট্রান্সলেট করে লিখেছে, তোমরা একটু প্রোজ ফর্মে সেন্টেন্স ফরমেশন করে এই বিষয়টা, এই যে আই উইল কুইকলি ফোর্স হিম টু কনফেস, এই আই এর জায়গাটা ন্যাচুরালি থাকবে না, ফলে এই আনসারটা এবং এই আনসারটা মিশিয়ে তোমাদেরকে মোটামুটি আনসারটা তৈরি করতে হবে যে পেনথিউস কিভাবে মানে The Bacchus has come and the festive fields echo with the cries. Pentheus becomes mad with anger and shouts at the countrymen, what madness has stupefied your mind? এবং দু একটা কোটেশন দিতে পারো, দিয়ে he says that Thebes will be taken by an unarmed boy who takes no pleasure in fighting or weapons or the use of the horses, but in the mire-drenched hair, soft wreaths of the leaves and embroidered robes woven with God. মানে যে যুদ্ধ করতে জানে না, কিন্তু মানে যার চুলের মধ্যে, হেয়ারের মধ্যে ইনটক্সিকেটেড এলিমেন্ট মিশে আছে, ড্রিঙ্কিং এলিমেন্ট মিশে আছে, যার গলার মধ্যে এমব্রয়ডার্ড রোব রয়েছে, মানে কাজ করা রুদ্রাক্ষের মালা পরে যে আসছে, তার হাতেই তুমি পুরো থিবিসটাকে তুলে দেবে। তো এই জায়গাটা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরে অ্যাড্রেস করতে হবে। বুঝতে পেরেছো? বলো, বুঝতে পেরেছো কিনা বলো। হ্যালো, হ্যাঁ স্যার, আরো দরকার। কি বলছো আরেকবার বলো। যথেষ্ট নাকি আরো দরকার এটার সঙ্গে যুক্ত করতে হবে? এটার সঙ্গে যেটা আমি দেখালাম, মানে যেটা তোমাদের একটা মানে বইতে রয়েছে, সেই বইয়ের সঙ্গে খানিকটা যুক্ত করতে পারলে ভালো হয়। এই জায়গা থেকে যেটা আমি দেখালাম, যেটা আমি সামারি দিয়েছি, বুক 3 সামারি। হ্যাঁ বলো। বলছি ওই কোশ্চেন থেকে কিছুটা বুক 3 সামারি থেকে কিছুটা জয়েন করে লিখলে ভালো হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কারণ এখানে উত্তরটা পুরোটা নেই, 5 নম্বরের জন্য যথেষ্ট নেই। বুঝতে পেরেছো? 5 নম্বরের জন্য আরেকটু কয়েকটা অংশ এখানে অ্যাড করতে হবে। এখানে শুধুমাত্র এটা বলেই শেষ করে দিয়েছি, কিন্তু এখানে আরেকটু জিনিসপত্র অ্যাড করতে হবে এই বুক 3 সামারি থেকে। এই বুক 3 সামারিটা হাতের কাছে রাখবে, এখান থেকে অনেক মানে পুরো যেহেতু মানে পুরো সামারিটাই যেহেতু লাইন বাই লাইন দেওয়া আছে, এখান থেকে অনেকগুলো ইনফরমেশন তুমি ঢোকাতে পারো। বুঝতে পেরেছো? বেশ, তাহলে আমি চলে আসছি দ্বিতীয় প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, ন্যারেট ক্যাডমাসেস ফাইট উইথ দ্য ড্রাগন। বলো কি ফাইট হয়েছিল ড্রাগনের সঙ্গে? খুবই মানে বেসিক প্রশ্ন, একেবারে মেটামরফোসিসের শুরুর দিকের প্রশ্ন।
the fight of Cadmus with the dragon. এখানে দেখি উত্তরটা আছে কিনা, অবশ্যই আছে, শুরুতেই থাকবে সেটা। Bacchus, how was Actaeon killed? এই তো এখানে অনেক বড় করে দিয়েছে, এটা পরিষ্কার দেখা যাবে। What did Cadmus do with the teeth of the dragon and what was the outcome? So এখানে তো teeth এবং outcomeটা দিয়েছে, যেটা ফাইট উইথ দ্য ড্রাগনের অংশটা কোথায় দিয়েছে, ফাইট, এবং যেহেতু এখানে প্রশ্নটা 5 নম্বরের জন্য দিয়েছে তাই ফাইটটাও দিতে হবে আবার আউটকামটাও দিতে হবে। হ্যাঁ, কেউ কিছু বলছো, বলো। স্যার বলছি স্যার আরেকটা নোটে দেখুন স্যার, কত নম্বর? 58 না স্যার, আরেকটা শুনতে পেলাম, এটা ছাড়াও বলো। স্যার এছাড়াও আরেকটা নোট দিয়েছেন না? আরেকটা নোট তো দিয়েছি, হ্যাঁ দিয়েছি তো, ওইখানে আছে। হ্যাঁ স্যার এইখানে আছে, ব্যাককাস দ্য পোস্ট, এখানে আছে, এখানে আছে। এই ডেসক্রাইব দ্য ড্রাগনের পোর্শনটা আছে আর ডেসক্রাইব দ্য ফাইট বিটুইন ক্যাডমাস এন্ড দ্য ড্রাগন, এখানে পুরোটাই আসে। যে Cadmus's attendants who had gone to a wood to fetch water did not return immediately, তারা immediately return করলো না, এবং তারপরে wondering at their delay the son of the Agenor goes to search for them. When Cadmus finds out the dead bodies of his peers, he cries out and decides to take revenge. And very soon Cadmus lifted a massive rock with great effort to give a powerful stroke on the dragon. Protected by the hardy scales of its skin, scale মানে আঁশ, তার গায়ের আঁশ যেহেতু খুবই বড় এবং সেটা তাকে তার স্কিন থেকে প্রোটেক্ট করছে, the snake repelled the blow and remained unwounded, স্নেকের গায়ে লাগলো না, but it cannot sustain Cadmus's spear for the long time and the iron blade sinks into its entrails, তার স্কিনের মধ্যে আয়রন ব্লেডটা আস্তে আস্তে বসে গেল। Maddened with pain, the creature twists its head to bite the shaft lodged there. ওটাকে খেতে গেল, মানে যেখানে যেখানে যে শ্যাফট মানে ওই মানে বিরাট বড় যে হাতলটা স্পিয়ারে, সেটাকে খেতে গেল। Even when the snake has loosened its hold a little, it fails to tear its flesh from the shaft. The iron stays fixed in its spine. তার শিরদাঁড়ার মধ্যে ওটা ঢুকে গেল। In wrath, its throat swells, veins feel, and white spume flecks its baleful jaws. তার ওখান থেকে তার jaws থেকে সাদা সাদা ফোম আস্তে আস্তে বেরিয়ে আসতে থাকবে, যেটা হয় মৃত্যুর সময়। The earth resounds by its scaly scraping and a black breath. তার কালো রঙের নিঃশ্বাসে গোটা পৃথিবী ভরে গেল। Like the Styx. Styx হচ্ছে একটা নদী, যে নদীটা ইটস অ্যাকচুয়ালি a river in the hell, যার উপর দিয়ে মানে নরকে যাওয়ার সময় এই 5 ধরনের নদীকে পেরোতে হয়, তার মধ্যে স্টাইক্স একটা নদী। যখন এই নদীটা কেউ পেরোয় তার সমস্ত আগের জন্মের স্মৃতি মানুষ ভুলে যায়। ওকে, সো মানে লাইক দ্য স্টাইক্স, এই স্টাইক্সের যেরকম ব্ল্যাক কালার, সেরকম কালারটা বেরিয়ে এলো এই ড্রাগনের দেহ থেকে। Sometimes it coils in vast spiral circles and sometimes it lifts up straight like a high tree. অনেক সময় উঁচু গাছের মতো উপরের দিকে উঠলো, আবার অনেক সময় কয়েলিং করে একটা জায়গার মধ্যে ঢুকে গেল। সো ইটস আ ডেসক্রিপশন অফ দ্য বডি অফ দ্য ড্রাগন। কন্টিনিউ হবে, দ্য ব্লাড বিগিনস টু ড্রিপ ফ্রম ইটস ভেনোমাস থ্রোট। ভেনোমাস মানে ভেনোমাস, VENOMOUS, এনিওয়ান, এনি আইডিয়া? ভেনোমাস মানে ফুল অফ ভেনম, বিষাক্ত, ফুল অফ পয়জন। ভেনোমাস স্নেক, ভেনম মানে বিষাক্ত, মানেগুলো কিন্তু জানতে হবে, না জানলে যেটা ঘটবে সেটা হচ্ছে এবারের পরীক্ষায় তো লিখে দেবে কিন্তু এর পরের বারে সমস্যা তৈরি হবে, ঠিক আছে? ফলে যখনই কোনো উত্তর করবে তার প্রত্যেকটা মানে, তার প্রত্যেকটা ওয়ার্ড যেন ঠিকঠাক থাকে। So suddenly the serpent draws back and pulling its wounded neck away, it desists the sword to sink deeper. Desist করা মানে রেজিস্ট করা, মানে প্রতিরোধ করার চেষ্টা করছে যাতে সোর্ডটা আরো ভেতরে ঢুকে যাচ্ছে, তাকে সেটা ঢুকতে না দেয়। But Cadmus presses the embedded iron into its throat until an oak tree blocks its backward course. Then its neck and the tree are pinned together. মানে পুরোপুরি ওক ট্রির কাছে গিয়ে তার নেকটাকে ওক ট্রির মধ্যে ঢুকিয়ে দিল ওই স্পিয়ার দিয়ে। And finally the bending tree trunk groans with the lashing of the dread dragon's tail. মানে যে ট্রি, তার যে ট্রাঙ্কটা, সেটাও পর্যন্ত মানে সেও আহত হলো, কারণ ড্রাগনটাকে সেই ট্রির মধ্যে প্রায়
স্ম্যাশ করে দিল ক্যাডমাস। এইভাবে ক্যাডমাস এবং ড্রাগনের ফাইটের ডেসক্রিপশন। এই প্রশ্নটা করতে পারে 5 নম্বরের প্রশ্নে, হাউ ডিড ক্যাডমাস ফাউন্ড আপ থিবিস? এই প্রশ্নের উত্তর এবং ফাইট বিটুইন দ্য ড্রাগন অ্যান্ড দ্য ক্যাডমাস কিন্তু একটু আলাদা হবে, কারণ ফাউন্ডেশনটা অন্যভাবে হয়েছিল। কারণ ফাউন্ডেশনে কিন্তু ওই ড্রাগনের যে টিথ, সেখান থেকে সোলজারদের জন্ম হলো। দে স্টার্টেড ফাইটিং উইথ ওয়ান অ্যানাদার, হুইচ ইজ আ অ্যালিগেরি অফ দ্য ক্রিয়েশন অফ দ্য স্টেট। কেমন করে একটা রাষ্ট্র তৈরি হয় তার অ্যালিগেরি, সেই অংশটা কিন্তু বলতে হবে। সো যখনই তোমাকে হাউ ডিড ক্যাডমাস ফাউন্ড আপ থিবিস, তখন তোমাকে বলতে হবে at the advice of his guardian Pallas. Pallas was his advisor who was with Cadmus. Cadmus shows the teeth of the dead dragon slain by his own efforts to generate people. Dragoner teeth যখন মাটির মধ্যে যাবে তখন generation of the new people হবে। But the earth had produced some warring people. যে পৃথিবী, সে পৃথিবী তৈরি করলো কিছু যুদ্ধ করা মানুষজন। আমরা জানি যে ওয়ার মিনস দ্য বিগিনিং অফ দ্য সিভিলাইজেশন। আমি আগেই যখন ক্লাস করাবার সময় বলেছি সভ্যতা শুরু হয় যুদ্ধ দিয়ে। দ্য সিভিলাইজেশন বিগিনস উইথ ওয়ার, যেটা রুশোর বিখ্যাত সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে রুশো যেটা বলেছিলেন যে দ্যাট আওয়ার ওয়ার্ল্ড, আওয়ার সিভিলাইজেশন অ্যাকচুয়ালি বিগিনস উইথ ওয়ারিং পিপল। যুদ্ধ দিয়ে এই সিভিলাইজেশনের সূচনা হয় এবং যুদ্ধের পরে এটা হয় পিস, এবং পিসের পরে যেটা ঘটে, সো civilization actually begins with war. War is the mother of the civilization. So এই গল্পটা কিন্তু basically is alluding to a kind of allegorical or metaphorical storyline. War is the birth of civilization. With the war comes peace. যুদ্ধের পরে শান্তি আসে, কারণ লোকে রিয়েলাইজ করে যুদ্ধ করে বাঁচা যাবে না। পিস কেন আসে? বিকজ দে চুজ এ লিডার। একজন লিডার, একজন গোষ্ঠীর যে নেতা, কমিউনিটি লিডারকে একজন চুজ করে, সেই পরবর্তীকালে রাজা হতে পারে, বা অনেক রাষ্ট্রকে যে হারায় সেই কিং হয়। তো সেই কিং এর আন্ডারে এভাবে মনার্কি তৈরি হয় এবং কিং এর আন্ডারে লোকজন সারেন্ডার করতে থাকে, অনেকগুলো কমিউনিটি। এইভাবে সিভিলাইজেশন গড়ে ওঠে ওয়ারের থ্রু দিয়ে। সো এখানেও এই ফাউন্ডেশন অফ দ্য থিবিসের যে গল্পটা, তার মধ্যে সভ্যতা কেমন করে তৈরি হয়, কেমন করে জনজীবন বা আমাদের সিটি স্টেট ক্রিয়েটেড হয়, তারই একটা অ্যালিউশন এখানে আমরা দেখতে পাচ্ছি। It created some warring people. Alarmed by this new enemy, Cadmus was about to take up his weapons. তার প্রায় অস্ত্র নিতে আরম্ভ করলো, but even one of the army cautioned him not to take part in their internal war. কারণ ক্যাডমাস তো রাজা, এর ফলে একজন আর্মির লোক বললো আমাদের ইন্টারনাল ওয়ারে তুমি অংশগ্রহণ করো না। অর্থাৎ এইভাবেই সিভিলাইজেশন তৈরি হয়। So saying, he raised his sharp sword against one of his earthborn brothers nearby, and he himself fell to a spear thrown from far off. পেছন থেকে আরেকদিন আক্রমণ করলো। But the one who killed him no longer than he did, সেও বেশিক্ষণ বাঁচলো না। He breathed out the same air he had just breathed in. This example stirred rest of the earthborn brothers equally, and in their warring they were failed by the mutual wounds. প্রত্যেকেই আস্তে আস্তে মৃত্যুবরণ করলো। These youths who were allowed such brief lives were drumming on their mother's breast with their hot blood. 5 were still standing. 5 জন বেঁচে থাকলো। One of whom was Achaean. একজন হচ্ছে Achaean. Through a warning from Pallas, he threw his weapons on the ground and sought assurance of peace from his brothers. বললো তোমরা আর যুদ্ধ করো না। Achaean কার বাবা? Achaean is the father of, বলো, Pentheus, right? So Achaean এর সঙ্গে প্রথমবার ক্যাডমাসের এখানেই দেখা। So Achaean also gave them similar promise to return, and Cadmus, the Sidonian wanderer, had these men as companions in his task. প্রথমবার তার মেনদেরকে কম্পেনিয়ন হিসেবে পেল ক্যাডমাস, এবং এদেরকে নিয়েই ঠিক করলো হয়নি ফাউন্ডেড দ্য সিটি অফ দ্য থিবিস, কমান্ডেড বাই অ্যাপোলোস ওরাকেল। অ্যাপোলো তো এটাই বলেছিল যে একজন তুমি ড্রাগনকে হত্যা করবে এবং তারপরে একটা হেইফারকে ফলো করবে, করে গিয়ে ড্রাগনের সন্ধান পাবে, ড্রাগনকে হত্যা করবে, and he will create Thebes. এইভাবে ক্যাডমাস ফাউন্ডেড আপ থিবিস। তাহলে এই প্রশ্নটা করলে এইভাবে উত্তর দিতে হবে। আচ্ছা, ন্যারেট ক্যাডমাসেস ফাইট, তারপরেরটাই একই প্রশ্নকে একটা উত্তর দিয়ে দিলাম। হোয়াট ডিড ক্যাডমাস ডু উইথ দ্য টিথ অফ দ্য ড্রাগন অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য আউটকাম? বুঝতে পারছো, এরকম প্রশ্ন আসতে পারে। ফাউন্ডেশন অফ দ্য থিবিস অ্যান্ড আউটকাম অফ দ্য টিথ অফ দ্য ড্রাগন
একই উত্তর, কারণ ড্রাগনের টিতের থেকেই যোদ্ধাদের জন্ম হয়। ফলে 3 নম্বর প্রশ্ন একই প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, হু ওয়াজ অ্যাক্টিয়ান, হোয়াট আলটিমেটলি হ্যাপেন টু হিম অ্যাজ হি অ্যাক্সিডেন্টালি স ডায়না। একটা জিনিস একটু মনে রেখো যে অ্যাপার্ট ফ্রম প্রিপেয়ারিং দ্য কোয়েশ্চেন্স, তোমাদেরকে আরেকটা যে জিনিসটা করতে হবে, এই বইতেই আছে সবকটা, এই ক্যারেক্টার নোটগুলো প্রত্যেকটা করে নেবে, কারণ ক্যারেক্টার নোট কিন্তু মানে 5 নম্বরের প্রশ্নে পড়তে পারে। হু ওয়াজ অ্যাক্টিয়ান, অ্যাক্টিয়ানকে আমি এটা আলাদা করে লিখেও দিয়েছিলাম এখানে। অ্যাক্টিয়ানকে বলো, খুবই সহজ। Son of Autonomy and Aristeus. রাইট, son of Autono and Aristeus. Perseus, হ্যাঁ ঠিকই আছে। অটোনো অ্যান্ড পেরসিউস, আমি উচ্চারণটা একবার দেখে নিই। হ্যাঁ, অটোনো অ্যান্ড অ্যারিস্টেউস। অটোনো অ্যান্ড অ্যারিস্টেউসের সন হচ্ছে আমাদের অ্যাক্টিয়ান। ফলে অ্যাক্টিয়ানের তোমরা হি ওয়াজ বেসিক্যালি হান্টার, এবং অনেকেই বলে হি ওয়াজ দ্য গড অফ দ্য হান্টার, যেরকম ডায়না গড ছিল, গডেস অফ হান্টার, অ্যাক্টিয়ানকে অনেকে বলে হান্টার গড, অ্যাক্টিয়ান। Yes. So in Greek mythology, Actaeon was the son of the herdsman Aristeus and Autono in Boeotia. He was a famous Theban hero. Like Achilles in a later generation, he was trained by the centaur Chiron. আমি বলেছিলাম সেন্টাউর মানে হচ্ছে যার আর কি প্রথমের অংশটা আর কি মানুষের মতো কিন্তু তলার দিকটা ঘোড়ার মতো। ফলে সেন্টাউর চিরন দ্বারা তিনি ট্রেন্ড হয়েছিল। and he fell to the fatal wrath of the Artemis এবং ডায়না একই goddess of the hunt and the wilderness, এবং যার ফলে কিন্তু বিভিন্ন মিথে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু যেটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট সেটা হচ্ছে যে তার নিজের যে হাউন্ড, তার নিজের যে উলফ, তাদের দ্বারাই he has been killed because he was transformed into a stag. একটা ডিয়ারে সে ট্রান্সফর্ম হয়ে যায় এবং তারপরে তাকে হত্যা করে তার নিজের যে হাউন্ড, তারাই তাকে হত্যা করে। সো এই গল্পটা তোমাদেরকে বলতে হবে যখন তোমরা এই আনসারটা পাবে। দেখো এখানে অ্যানসার দেওয়া হয়েছে। হ্যাঁ, কোথায় দেওয়া আছে বলো তো, আমাকে একটু জায়গাটা লোকেট করে দাও। স্যার 3 নম্বর ব্রিফলি অ্যানসার কোশ্চেন। কোন আনসারটা 3 নম্বর? হ্যাঁ, সামারাইজ না, এটা নয়। হাউ ডিড ক্যাপ্টাস, ও মানে বুঝতে পেরেছি। Yes, who was Actaeon, what ultimately happened to him as he accidentally saw Diana bathing and fell to her wrath. So এখানে পরিষ্কারই বলা আছে Actaeon was a famous hero in the Greek mythology. তোমরা মানে আরো স্পেসিফিক করে এরকম বলে দেবে, he was the son of Aristeus and a herdsman and Autono, who was the resident of Boeotia. এবং তারপরে পুরো ঘটনাটার ডেসক্রিপশন দেবে that one day Actaeon was roaming through the woods with his hounds. As he was making his way deeper and deeper into the forest, it just so happened that Diana and the nymphs who accompanied her had decided to bathe in a large pool nearby. And accidentally, Actaeon came into that clearing. He caught a glimpse of Diana bathing. Diana ke prothombar snan korte she dekhe completely naked. Although the nymphs tried to cover her naked body, it was too late. In a rage, Diana reached hard for her bow and arrow. When she was unable to reach it, she instead turned Actaeon into a stag. সে মারতে গিয়েছিল অ্যাক্টিয়ানকে, তারপর অ্যাক্টিয়ানকে স্ট্যাগে রূপান্তরিত করে দেয়। অ্যাক্টিয়ান নিজে he was not aware about the change until he saw his own reflection in the river. However, by that time, his hounds were closing in on him, and despite his best efforts to call out to them, the hounds confused Actaeon with prey and tore him to pieces. Prey মানে শিকার, তাকে শিকারে রূপান্তরিত করে, বুঝতে পারে মানে তাদের মনে হয় এটা শিকার, তারা তো জানে না এটা অ্যাক্টিয়ান, এবং সেই মুহূর্তে অ্যাক্টিয়ানের মৃত্যু হয়। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মোটামুটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্রথমেরটা, পেনথিউসের কোয়েশ্চেনটা। অ্যাক্টিয়ানের কোয়েশ্চেনটা মোটামুটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বেশ,
5 number question, briefly describe how Aquates was saved from the hands of the Pentheus' soldier. কিভাবে সেভড হয়েছিল বলো, এটা তোমাদের এপিসোডটা মনে আছে কিনা বলো। স্যার 4 নম্বর অ্যানসার দেওয়া আছে স্যার। হ্যাঁ সেটা বুঝলাম, তুমি বলো। মানে জাস্ট ঘটনাটা বলো কিভাবে হয়েছিল। মনে পড়ছে? The divine play, magical ওয়েতে his shackles got completely destroyed. হঠাৎ করে চারিদিকের বিরাট বড় যে ডানজিয়ানের মধ্যে ঢোকানো হয়েছিল অ্যাকোয়েটাসকে, সেই ডানজিয়ানটা ভেঙে পড়ে এবং সেখান থেকে তার হাতের যে শ্যাকেল গুলো সেগুলো পড়ে যায় এবং একটা ম্যাজিক্যাল অ্যাক্টের মাধ্যমে হি ওয়াজ ফ্রিড, তাকে মুক্ত করে দেওয়া হয়। তো 4 নম্বর প্রশ্নের উত্তর, 4 নম্বর হচ্ছে তোমার এই short question. Yes, how Aquates was saved from the hands of the Pentheus. Pentheus' soldiers captured Aquates, who was a worshipper of the Bacchus. Aquates told Pentheus how he became a devoted worshipper of the Bacchus, but Pentheus did not come to his sense after hearing the story of the Aquates. He ordered his soldiers, "You attendants, remove this man." নিয়ে যাও তাকে। যখন তাকে নিয়ে যাওয়া হয় and shut in a deep dungeon. But while the instruments of cruelty, the irons and the fire, were being prepared to kill him as had been ordered, the doors flew open. Doorta bhenge beriye jay by themselves. The chains loosening without any effort. তার যে শ্যাকল গুলো তাকে যেভাবে যে শৃঙ্খলে আবদ্ধ করেছে সেগুলো অটোমেটিক্যালি ভেঙে পড়ে যায় এবং সে সেখান থেকে মুক্ত হয়। সো এই হচ্ছে সহজ আনসার 4 নম্বরে দিতে যেটা বললো সেটা। আচ্ছা, এই গল্পটা আমি বলেছিলাম আমার পাওয়ার পয়েন্টও আছে। What was the incident behind Tiresias's transformation into a blind man? কি করে হয়েছিল Tiresias's transformation বলো, কারণ মনে নেই? বলা উচিত। স্যার জুনো কার্স করেছিল তাই। Because of the cards of the Juno. There was a debate between Juno and the Jupiter that which gender enjoys sexual activity more, men or women. So in this debate they suddenly found Tiresias, who was both men and women. Tiresias was women for 7 years. Why? Because at a certain time he was pricking up a snake. একটা স্নেককে সে প্রিক আপ করছিল কোন একটা সময়ে, and the snake actually cursed him. When the two snakes are engaged themselves in a sexual activity, তখন Tiresias তাকে ডিস্টার্ব করেছিল। এর ফলে স্নেক গুলো তাকে কার্স করে that he will be transformed into a woman for 7 years or 8 years according to some mythology. এবং তারপরে এটা ঘটে যে he was transformed into a woman, and then as he was both a man and a woman, so they asked that who enjoys sexuality more, and Tiresias answered that women enjoy sexuality more than the men, which was not liked by Juno, and Juno cursed Tiresias that Tiresias will be transformed into a blind man. But Jupiter, that is Zeus, in pity with or in sympathy with Tiresias, gave him the boon or gave him the ability of clairvoyance. Clairvoyance. Clairvoyance means has the ability to see the future. ভবিষ্যৎ দেখার ক্ষমতা তাকে জুপিটার দেয়, আর তাকে ব্লাইন্ড করে কে? জুনো। কেন? বিকজ অফ দ্যাট হি সেজ দ্যাট উইমেন এনজয়স সেক্সুয়ালিটি মাচ মোর দ্যান দ্য মেন, যেটা জুনোর পছন্দ হয়নি, এর ফলে জুনো তাকে কার্স করে। মনে থাকবে? বলো, মনে থাকবে? আচ্ছা, এখানে আনসারটা কোথায় আছে? এখানে আনসারটা কি রয়েছে দেখিনি একবার। 35 নম্বরে শর্ট কোয়েশ্চেন আছে, তাই তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, how was Tiresias blinded by him? এখানে ওই একই গল্প দিয়েছে, Juno and Jove were playing, arguing about whether the love was better for men and women. ওই একই উত্তরটা দিয়েছে। To make up for Juno's cruelty, and since he couldn't break her spell, Jove gave him the gift of the prophecy. এই প্রফেসি বা ক্লিয়ারভয়েন্স এর ক্ষমতাটা তাকে জোভ দেয়। মনে থাকবে? তাহলে
আমরা 6 নম্বর প্রশ্নটা শেষ করলাম করে 7 নম্বরের প্রশ্ন, সহজ প্রশ্ন। তার আগে how was Narcissus born? What was Tiresias's prophecy about him? Who was Narcissus? বলো, who was, বলো। Narcissus was the son of a river god Cephissus and Liriope. Liriope and Cephissus. এই এভারেস্ট না, আমি তো জানতাম এভারেস্ট। সেফিসাস। আচ্ছা 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 ঠিক আছে, তুমি বলো 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 বলে চলো। and he fell in love with himself, সেই জায়গাটা তো বলতেই হবে। নার্সিসাস, নার্সিসাস। অনেক মাইথোলজিতে আসলে সিফেসাস ছাড়া এভারেস্টের নামও পড়ে। স্ট্যান্ডার্ড মাইথোলজিতে মনে হচ্ছে এভারেস্টের নাম দেওয়া আছে, একবার দেখে নি উইকিপিডিয়ার আর্টিকেলটা। He was born from a mythology, yes, family. In some versions, Narcissus was the son of the river god Cephissus. আচ্ছা, অনেক ভার্সনে সেফাসাসও রয়েছে, আবার অনেক ভার্সনে মনে হচ্ছে এভারেস্টও রয়েছে। He was the Eco and the Narcissus, child of the Narcissus, yeah. Family. না না, ওটা একবার দেখে নি। না, এটা আমি ভুল করেছি, এটা সেফেসাসই হবে। আমি এটা ভুল জানতাম, তাহলে এটা রিভার গড সেফেসাস হবে ঠিকই। সো নার্সিসাস ওয়াজ দ্য সান অফ দ্য রিভার গড সেফেসাস অ্যান্ড লিরিওপে। লিরিওপে এবং সেফেসাসের সন্তান হচ্ছে নার্সিসাস, এবং হি ওয়াজ দ্য ক্যারেক্টার হু ইজ দ্য অরিজিন অফ দ্য টার্ম নার্সিসিজম, which is a fixation with oneself, যে নিজের প্রেমে পড়ে, যে নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকে, তাকে নার্সিসিজম বলা হয়। দিস কোয়ালিটি ইন টার্ম ডিফাইন্স নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, এক ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডার, a condition marked by the grandiosity, excessive need for admiration and an inability to empathize, অপর মানুষের প্রতি এমপ্যাথি বা সিম্প্যাথি না দেখিয়ে শুধুমাত্র নিজের প্রেমে পড়া। a person who is fixated with oneself, যে নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত, তাকে নার্সিসাস বলা হয়। সো নার্সিসাস is a hunter from the Thespai of Boeotia who was known for his beauty, and ultimately he rejected all kind of romantic advances, and finally he eventually fell in love with his own reflection in the pool of the water and later died, and in his place sprouted a flower bearing his name, তার নিজের নাম অনুযায়ী তার জায়গাতে যেখানে সে মারা গিয়েছিল সেখানে একটা ফুলের জন্ম হয়, যে ফুলের নামও হচ্ছে নার্সিসাস। ক্লিয়ার? ফলে এই হচ্ছে নার্সিসাসের আইডেন্টিটি। আমাদের যে প্রশ্নটা হচ্ছে হাউ ওয়াজ নার্সিসাস বর্ন and what was Tiresias's prophecy about him? Naturally নার্সিসাস ইলিগালি লিরিওপ এবং লিরিওপের কোলে জন্মায় সেফেসাসের সন্তান হিসেবে। টাইরেশিয়াস তার সম্পর্কে প্রফেসি করেছিল that he will be never able to know thyself, সে নিজেকে চিনতে পারবে না, সত্যি নিজেকে চিনতে পারেনি, এবং সে সবসময় নিজের এক্সটার্নাল বিউটিকে নিয়ে ব্যস্ত ছিল, নট উইথ দ্য ইন্টারনাল বিউটি। তাহলে এখানে এই উত্তরটা কত নম্বরে আছে আমাকে একটু বলো, যারা আগে থেকে দেখেছো। উত্তরটা স্যার আমি ভালো রকম আছে, আরেকবার বলো বাবু। উত্তরটা আমার নোটসে দেওয়া আছে তাই তো? আপনার পাওয়ার পয়েন্টে স্যার? আমার পাওয়ার পয়েন্টে ভালো দেওয়া আছে, ঠিক কথা। উত্তরটা পাওয়ার পয়েন্টের আমার এই অংশটাতে দেওয়া আছে, the story of the Eco and the Narcissus. So he was raped by the river god Cephissus, and she turns to Tiresias to find out the fate of her new child,
and Tiresias answers if he never knows himself and no one can figure out what the heck he means. 16 years later, her child, whose name was Narcissus, has matured into a handsome young man, beloved by both the sexes, but he will have to do nothing with anyone. And one day when he is out chasing a deer in the forest, he meets the nymph Echo. Echoর সঙ্গে প্রথমবার দেখা হলো। ইকোকে সেটা পরীক্ষায় পড়তে পারে, পরের প্রশ্নটাই সেটা নিয়ে হবে। Echo can only repeat what the other people say and can never initiate a conversation because of a cards on the part of the Juno. Juno তাকে একটা কার্ডস করেছিল, সেজন্য ইকো কোনোদিন কোনো কনভারসেশন ইনিশিয়েট করতে পারে না। তো এই ইকোর জায়গাটা তোমাদেরকে আর বলার দরকার নেই, সো না বলে আবার এই ইকো এবং নার্সিসাসের স্টোরিতে ফিরবে এবং ফিরে লিখবে যে ওয়ান ডে এখান থেকে পড়বে নার্সিসাস ইজ ওয়ান্ডারিং এগেইন ইন দ্য উডস and somehow he gets separated from his friends. Worried, he calls out, is anyone nearby? সেখানে ইকো শুধুমাত্র রিপ্লাই করতে পারে নিয়ারবাই। এরপর এই গল্পটা এখান থেকে দেখে দেখে মোটামুটি এই স্লাইডে লিখবে এবং নার্সিসাসের মৃত্যু কিভাবে হয় সেটাও লিখবে। his spirit goes down to the heads, তার হেলে যায়, his body turns out transformed into a flowered narcissus. Sad as the story is, but it definitely increases Tiresias's reputation as a seer. Tiresiasের যে রেপুটেশন অ্যাজ আ সিয়ার, মানে যে ভিজুয়ালাইজ করতে পারে ভবিষ্যৎকে, সেই রেপুটেশনটা কিন্তু ভয়ঙ্করভাবে বৃদ্ধি করেছিল। Tiresias's reputation as a seer ইনক্রিজ হয় এই ঘটনার পরে। তাহলে এই হচ্ছে মোটামুটি একটা আনসার তোমাদের এই 5 নম্বরের প্রশ্ন। তারপরে আনসারটা, তারপরের প্রশ্নটা আমরা দেখে নেব। হু ওয়াজ ইকো? ন্যারেট দ্য ইনসিডেন্ট দ্যাট মেড হার লুজ দ্য পাওয়ার অফ দিস স্পিচ। এই যে স্লাইডটা আমি এখানে দেখালাম না, সেই স্লাইডে পরিষ্কার করে দেওয়া আছে হু ওয়াজ ইকো। ইন গ্রিক মাইথোলজি, ইকো originates from ikos, which means sound. He was an Oread. Oread মানে এক ধরনের উড নিম্ফ who resided on the Mount Citharon. Zeus loved consorting with beautiful nymphs and often visited them on earth. Eventually, Zeus's wife Hera became suspicious and came from Mount Olympus in an attempt to catch Zeus with the nymphs. Echo, by trying to protect Zeus, because Zeus ordered him to protect him, endured Hera's wrath, and Hera made her only able to speak the last words spoken to her. শুধুমাত্র শেষ উচ্চারিত শব্দটাই সে উচ্চারণ করতে পারবে, অন্য কিছু করবে না, পারবে না। এই স্টোরিটা আরো ইলাবোরেটলি এখানটাতে দেওয়া আছে যে কিভাবে ইকো ইউজ টু অ্যাক্ট অ্যাজ দ্য উইং নিম ফর দ্য আদার নিমস হু আর গেটিং ক্লোজ উইথ জুপিটার। তো এই গল্পটা তোমরা এখান থেকেও আবার লিখতে পারো। তো এই হচ্ছে মোটামুটি ইকোর গল্পটা। আবার পরের প্রশ্নটা, describe how কোশ্চেনটাতে স্যার বলছি 7 নম্বর কোশ্চেনটাতে যে চেয়েছে হোয়াট ওয়াজ টাইরেসিয়াসের প্রফেসি অ্যাবাউট হিম, ইয়েস নার্সিসাস, স্যার ওটা কি একটা কথায় লিখলে হবে নাকি ডেসক্রাইব ভাবে লিখতে হবে? না, একটা কথাতে লিখলে হবে, কারণ এর বেশি কোথাতে দেওয়াও নেই, ঠিক আছে? কারণ ডেসক্রিপশনটা তো মানে ও তো একটা কথাই জিজ্ঞেস করেছিল যে ইয়েস হি নেভার নোজ হিমসেলফ, কোনোদিনও নিজেকে জানতে পারেনি। এবার কিভাবে নিজেকে চিনতে পারেনি সেটা তো এই পরের এই গল্পটাতে দেখলেই বোঝা যাবে যে ইকো তার প্রেমে পড়লো, নার্সিসাস তাকে উত্তর দিল না, কাউকে পাত্তা দিচ্ছে না, এই গল্পটা বললেই হয়ে যাবে, ঠিক আছে? বেশ, রাইট। এখানে রিভার গড সেফিসাসি আমিও লিখেছিলাম, আমিও ভুলে গেছি। বেশ, তাহলে ইকো নিয়ে এই প্রশ্নটা করলেই মোটামুটি হবে। এখানে 3টে প্রশ্ন প্রায় ইকোকে নিয়ে করেছে। একটা হচ্ছে ইকো এবং নার্সিসাসের মিটিং, সেটাও আমার এই স্লাইডে রয়েছে যে হাউ ইকো মেট নার্সিসাস, তার যে গল্পটা সেটা তোমরা এখান থেকে লিখতে পারবে যে ওয়ান ডে নার্সিসাস ইজ ওয়ান্ডারিং ইন দ্য ফরেস্ট এন্ড সামহাউ হি মেট ইকো, ইকো ফুল অফ গ্রিফ বিগিনস টু ওয়েস্ট অ্যাওয়ে। আবার আরেকটা প্রশ্ন দিয়েছে, সেটা হচ্ছে যে ডিসক্রাইব হাউ ইকো গ্র্যাজুয়ালি লস্ট হার লাইফ and what remained of her. ইকো গ্র্যাজুয়ালি ওয়েস্টেড অ্যাওয়ে। ইকোর আস্তে আস্তে শরীরের সমস্ত ধরনের অর্গ্যানগুলো এই জঙ্গলের মধ্যে, সাউন্ডের মধ্যে মিলিয়ে যেতে থাকলো। and what remained of her, nothing but her own sound, শুধুমাত্র তার শব্দ ছাড়া আর কিছু বাকি থাকলো না। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি ইকোর গল্প। এখানে
এখানে বড্ড বেশি প্রশ্ন দিয়েছে ইকো এবং নার্সিসাসকে দিয়ে। এর পরের প্রশ্নটা ডেসক্রাইব দ্য স্পিচ দ্যাট নার্সিসাস মেড অ্যাড্রেসিং দ্য ট্রিজ। এই জায়গাটা তোমরা পাবে হচ্ছে টেক্সটের মধ্যে, বুক 3। আচ্ছা, এই প্রশ্নটা কি তোমাদের নোট বইয়ের মধ্যে আছে? কেউ কি দেখেছো এই প্রশ্নটা? Briefly narrate the story of Narcissus and his, এটা নয়, describe the speech that Narcissus made addressing the trees. এটা কেউ দেখেছো? আচ্ছা 8 নম্বরে দেখি কি দিয়েছে। মানে আরো মানে একটা বড় কোয়েশ্চেন 8 নম্বরে। বুঝতে পেরেছি। Yes. Narcissus has fallen in love with his own reflection. Stretched on the shadowed grass, he gazes at the false image with unsated eyes and loses himself in his own vision. Nijer vision-e nijekei loss kore. So, raising himself a little way and holding his arms out to the woods, he asks, jigesh korlo, has anyone ever loved more cruelly than I? You must know, since you have been a chance hiding place for many people. Do you remember in your life that lasts so many centuries, in all the long ages past, anyone who pined away like this? I am enchanted and I see, but I cannot reach what I see, and what enchants me so deep in error is this lover, and it increases my pain and the more that no wide sea separates us, no road, no mountains, no walls with locked doors. আসলে এই পুরো কথাটাই নার্সিসাস নিজেকে দেখে বলছে, seeing his own reflection in a pool of water, যে তোমাকে দেখে আমি রিয়ালাইজ করলাম যে এতদিনের পৃথিবীতে মানে এত বছর ধরে আমি তোমার থেকে সেপারেটেড হয়ে আছি, কেউ এখন আমাকে আর তোমার থেকে সেপারেট করতে পারবে না। নো ওয়াইড সিজ, কোনো বিরাট বড় বড় সমুদ্র পারবে না, কোনো রাস্তা, কোনো মাউন্টেন, কোনো ওয়াল, যার মধ্যে কোনো লক ডোরের মধ্যে যদি আমাকে ঢুকিয়েও দেওয়া হয় আমি তোমার কাছে আসবো। এখানে তুমিটা হচ্ছে নার্সিসাস নিজে। সো ডেসক্রাইব দ্য স্পিচ দ্যাট নার্সিসাস নিজে ওই ট্রিজ গুলোকে অ্যাড্রেস করে যখন বলছে নিজের রিফ্লেকশন দেখে, এটাই হচ্ছে নার্সিসাসের নিজের স্পিচ, যখন নিজেকে নিজের ভিশনে নার্সিসাস প্রথমবার দেখছে এই পুল অফ ওয়াটারের মধ্যে গাছেদের মাঝখানে। সো এই কোয়েশ্চেনটা মোটামুটি ইম্পর্টেন্ট, অতটা ইম্পর্টেন্ট নয় কারণ পরীক্ষার পক্ষে আসার জন্য অতটা ইম্পর্টেন্ট নয়। নার্সিসাসের ট্রান্সফরমেশন আলটিমেটলি যখন বডি উইদার হয়ে যাবে সেটা লিখতে হবে, কিভাবে নার্সিসাস ডিস্ট্রয়েড হলো। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ব্রিফলি ডেসক্রাইব হাউ ব্যাককাস পানিশড দ্য লিডিয়ান সেলার্স। পড়তে পারে কারণ তোমাদের একদম ইনসাইড দ্য সিলেবাসের টেক্সট আর কি, লিডিয়ান সেলারদের কেমন করে পানিশ করছে। এই যে অ্যাকোয়েটাসের ডেসক্রিপশনটা পুরোটা দিতে হবে, যে অ্যাজ অ্যাকোয়েটাস appeared in the cell, they addressed him as a madman and advised him to take the port track, and most of them let him know what they intended with a nod of the head while the others whisper. Onora fish করে কথা বললো, and Aquatus was horrified. He distanced himself from their wickedness and deception. There were cries against him with all the sides, and the whole crew murmured. And Athenian, আমি যে টেক্সটটা যখন পড়েছিলাম তখন প্রত্যেকটা নাবিকের নাম বলেছিলাম, সেগুলো দেখে নেবে। Athenian, one of the Lydian sailors, cried, almost threatened him, and then abandoning the Naxos, they took the opposite course. Naxos এ না গিয়ে অন্য দিকের কোর্সে গেল, এবং তারপরে এই যে গোটা ব্রাঞ্চগুলো হেভি ক্লাস্টার্স অফ দ্য গ্রেপ ভাইনে মুড়ে গেল। ইভি ক্রিপার্স উইথ বাইন্ডিং টিমব্রিলস হিন্ডার দ্য ওর্স, মানে যে নাবিকেরা তাদের এগিয়ে যাচ্ছিল তাদের ওর দিয়ে, সেই ওরগুলো এই শ্যাওলা দ্বারা আক্রান্ত হলো এবং তারা আর এগোতে পারছে না। এই ডেসক্রিপশনটা কিন্তু দিতে হবে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হাউ ডিড ব্যাককাস পানিশ দ্য লিডিয়ান সেলার্স অ্যান্ড দেন they have been transformed into dolphin.
Their new feature is a scythe-shaped tail, like the carved horn of a fragmentary moon. যেরকম মুনের carved fragmentary মুনের যেরকম carved horn হয়, সেরকম ভাবে তাদেরও horn তৈরি হলো. The dolphins leap everywhere, drenched with spray. They come out on the surface water occasionally and return again to the depth of the sea. তো এইভাবে কিন্তু পুরো ডেসক্রিপশনটা দিতে হবে. How did Bacchus punish the Lydian satyrs? বুঝতে পেরেছো? পরিষ্কার? বলো. আনসারটা রয়েছে, এটা আনসারটা তো রয়েছে, আমি তো সেটা দেখালাম. আনসারটা কোথায় আছে? এই বইতে আছে, তাই তো? এই বইতে আছে, তাই তো? আচ্ছা, নোটস আপনার? হ্যাঁ, আমরা নোটস আছে, সেটাই তো পড়লাম. তোমরা দেখতে পাচ্ছ তো? তোমরা আমার প্রেজেন্টেশন দেখতে পাচ্ছ তো? স্যার, এর সঙ্গে আরেকটা যোগ করা যায় না? বলো কোনটা? 20 নম্বর কোশ্চেনটা, 20 নম্বরের প্রশ্নটা এর সঙ্গে যোগ করা যায় কিনা দেখছি. 20 নম্বর মানে আগের 20 আছে. হ্যাঁ, এটা যোগ করা যায়, কিন্তু কথাটা হচ্ছে যে হ্যাঁ এটা যোগ করা যায়. ল্যাবাকাস, হ্যাঁ এটা যোগ করা যায়. মেডন করা যায়, কিন্তু এখানেই মোটামুটি অনেকটা বলা আছে যে কেমন করে ট্রান্সফরমেশন হচ্ছে. when Libis wishes to turn the oars, his hands suddenly shrink its size. দরকার নেই, কারণ এখানেই বলে দিয়েছে. and transform into a fin. another one eager to grasp the tangled ropes lose their arm. তাদের আর্মটাকে লুজ করলো এবং সেটা একটা ফিনে পরিণত হলো. ফলে এখানে পুরোটাই বলে দিয়েছে, আলাদা করে অ্যাড করতে হবে না. বুঝতে পেরেছো? বেশ. এছাড়াও কয়েকটা প্রশ্ন পড়তে পারে এই মডেল কোয়েশ্চেনের মেনশন করা ছাড়াও. এখানে আর প্রশ্ন নেই কি? না, আর প্রশ্ন নেই. এই প্রশ্নগুলো কিন্তু, এই প্রশ্ন তো ওখানে তো আছে কয়েকটা. হাউ ডিড জুপিটার, আচ্ছা, যে প্রশ্ন আরো কয়েকটা পড়তে পারে আমি সেগুলো একটু অ্যাড করে দিচ্ছি. সেটা হচ্ছে যে যেগুলো এখানে 5 নম্বরের প্রশ্নে দেওয়া নেই, আমি জানি না দেওয়া উচিত ছিল. সেটা হচ্ছে দ্য ডেথ এপিসোড অফ পেন্থিউস. হাউ পেন্থিউস ডায়েড, যেটা এই সামারির একদম শেষাংশে তোমরা পাবে. হাউ পেন্থিউস ইজ কিল্ড বাই দ্য মেনাডস, এই অংশটা কিন্তু ইম্পর্টেন্ট. দ্য ডেথ অফ দ্য পেন্থিউস. এখন পেন্থিউস লুকিয়ে লুকিয়ে দেখতে গেল তাদের মা এবং অন্যান্য সিস্টাররা হাউ দে আর পারফর্মিং their various bacchanalian ritual. There he died. এখান থেকে হবে. The son of the Achaean persisted in his purpose, not ordering others to go, but now going himself to where Mount Citharon chooses for performing the rites, was sounding with the chants and shrill cries of the Bacchanals. As a brave horse snorts and shows his love for the fight, when the trumpeter's brass gives the signal for attack, so the heavens, pulsating from the long drawn out cries, starred Pentheus. And hearing the clamor, his anger flared again. Near the middle of the mountain side was a clearing surrounded with remote woods, free of trees and visible from all the sides. Here, as he watched the mysteries with profane eyes, his mother was first to see Pentheus. The first roused to run at him madly, তার দিকে তার মাই প্রথমবার পাগলের মতো তেড়ে এলো. And the first to wound him, তাকে সেই তার মাই প্রথমবার wound করলো, hurling her thristrus. And she shouted, "Oh, you two sisters, come!" অটোনো এবং ইনোকে ডাকলো. That huge boar who is straying our fields, that boar is my sacrifice. তাকে একটা wild boar হিসেবে তারা দেখলো. They all rush on him in one maddened crowd. They converge together, pursuing the frightened man, frightened now, speaking words free of violence now, cursing himself now, realizing his own offense. Pentheus নিজের ভুল নিজে বুঝতে পারলো. Stricken, he still shouts, "Help me, aunt Otto, no! Let Actaeon's shade move your spirit." Actaeon's আত্মাকে শান্তি দাও. দিল না. She, not remembering Actaeon, tears away the suppliant's right arm. Ino, in his frenzy, rips up the other. Now the unhappy man has no limbs to hold out to his mother. But showing his wounded trunk, shorn of its member, he cries, "Mother, see!" Agave howls and twists her neck about, and thrashes her hair in the air, and tearing off his head, holding it in her bloody hands, shouts, "Behold, sisters, this act marks our victory.
ফলে ডেথ এপিসোড কিন্তু বলতে হবে, ডেথ এপিসোড অফ পেন্থিউস। এইটা কিন্তু পুরোটাকে তোমাদেরকে একটু রেডি করে রাখতে হবে, ডেথ এপিসোড অফ পেন্থিউসকে রেডি করতে হবে। আর যে জায়গাটা এখানে বলা নেই দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শিমেল, হু ওয়াজ শিমেল, সেটা আমার পাওয়ার পয়েন্টেও লেখা আছে। and how the narrator describes the birth of the Bacchus, Bacchusের জন্মটা কিভাবে হলো সেই অংশটা কিন্তু তোমাদেরকে বলতে হবে। who was Shimel? Shimel is the daughter of the Boeotian hero Cadmus and Harmonia and the mother of the Dionysius or Bacchus by Zeus in one of his many origin myths। বলে এই শিমেলের জায়গাটা কিন্তু একটু বলতে হবে। আর এই শিমেল এন্ড দ্য বার্থ অফ দ্য ব্যাকাস, এই পাওয়ার পয়েন্টে যে অংশটাতে ব্যাকাসের জন্ম কেমন করে হলো, শিমেল জুনো বা হেরা অ্যাপিয়ার করলো বেরোইর ছদ্মবেশে এবং বলল যে জিউসের সঙ্গে যখন সেক্সুয়াল অ্যাফেয়ারে এঙ্গেজড হয় তখন ইন অল হিজ গ্লোরি সে অ্যাপিয়ার করে। সো তুমি কেন সেটা দেখতে চাইছো না? সে বলে ইয়েস আই ওয়ান্ট টু সি ইট, এবং though Zeus begged her not to ask for this, she persisted and she was forced by his oath to comply. Zeus tried to spare her by showing her the smallest of his golds and the sparest thunderstorm clouds he could find, but mortal cannot able to tolerate this. So she perished, consumed in the lightning ignited flame. তার মৃত্যু ঘটল জিউসের থান্ডারে। So Zeus rescued the fatal Dionysius, however, by sewing him into his thigh. So Shimel and the birth of the Bacchus, এই অংশটা কিন্তু 5 নম্বরের প্রশ্নের জন্য তৈরি করে রাখতে হবে, মনে থাকবে। তাহলে শিমেলের অংশটা অ্যাড করতে হবে আর ডেথ অফ দ্য পেন্থিউসের অংশটা অ্যাড করে রাখতে হবে। আর যেগুলো বললাম 5 নম্বরের প্রশ্নে, সেই 5 নম্বরের প্রশ্নের মধ্যে ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি। পেন্থিউসের স্পিচ টু দ্য হেভেন এগেইনস্ট দ্য ওয়ার্শিপিং অফ দ্য Bacchus, ইম্পর্টেন্ট। Cadmus's fight with the dragon, important. Who was Actaeon? How Actaeon was killed, important. 3 নম্বরটা important. How did Cadmus do the teeth of the dragon and what was the outcome? এই দুটো মোটামুটি তোমরা Acoetes' episode, how Acoetes was saved from the hands of the Pentheus and the story of the Acoetes. Story of the Acoetes বেশি important. Who was Narcissus? Who was Echo? How was Narcissus dead? এতগুলো প্রশ্ন করার দরকার নেই, এই বেসিক প্রশ্নটা করলেই হবে যে who was Narcissus, how was Narcissus born and what was Tiresias's prophecy about him, আর who was Tiresias সেটা তৈরি করে রাখতে পারো, ঠিক আছে। আর এখান থেকে ইকো আর নার্সিসাস নিয়ে এত প্রশ্ন তৈরি করার দরকার নেই, যেটা করতে হবে সেটা হচ্ছে ডেসক্রাইব দ্য মিটিং বিটুইন ইকো এন্ড নার্সিসাস, সেটা শুধুমাত্র করতে পারো। আর শেষে যেটা করবে ডেথ অফ দ্য পেন্থিউস তৈরি করবে, হাউ ওয়াজ পেন্থিউস ডেড, দ্য ডেথ এপিসোড অফ পেন্থিউস, অ্যান্ড হু ওয়াজ শিমেল, ডেসক্রাইব দ্য এপিসোড অফ দ্য বার্থ অফ দ্য ব্যাকাস। ব্যাস, এই হচ্ছে 5 নম্বরের মোটামুটি ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আজকে আলোচনা করার চেষ্টা করলাম। 2 নম্বরের প্রচুর প্রশ্ন রয়েছে যেগুলো 5 নম্বরের প্রশ্নে পড়তে পারে না, যেরকম হোয়াট মিটার ডাজ ওভিড ইউজ ইন দ্য পোয়েম মেটামরফোসিস। জাস্ট মানে জিনিসগুলো জেনে রাখবে, যদি পড়ে যদি লিখতে হয়, কিন্তু 2 নম্বরের প্রশ্ন 5 নম্বরে আসার সম্ভাবনা কম। এখানে ড্যাকটিলিক হেক্সামিটার। সো ব্রিফলি ডেসক্রাইব দ্য ড্রাগন দ্যাট ক্যাডমাস মেড ইনসাইড দ্য কেভ, এটা তো অলরেডি তোমরা তৈরি করছো 5 নম্বরের প্রশ্নে। হোয়াট আর দ্য ওয়েপন্স দ্যাট ক্যাডমাস হ্যাজ টেকেন টু ফাইট ড্রাগন, পড়বে না, এত ছোট কোয়েশ্চেন পড়বে না। এটা বরঞ্চ পড়তে পারে যে হু ওয়াজ শিমেল, হোয়াট মেড জুনো অ্যাংরি উইথ হার, পড়তে পারে। আচ্ছা, হাউ ডিড শিমেলস বেবি সার্ভাইভ, এটা আমি বলেছি যে একই সঙ্গে হু ওয়াজ শিমেল and the birth of the Bacchus এটা একসঙ্গে তৈরি করে রাখবে 5 নম্বরের প্রশ্নের জন্য। একই প্রশ্ন, হোয়াট কজ দ্য ডিস্ট্রাকশন অফ দ্য শিমেল, একই জিনিস লিখতে হবে। হু রিজেক্টেড টাইরেসিয়াস, হোয়াট ওয়াজ দ্য প্রফেসি অফ দ্য টাইরেসিয়াস অ্যাবাউট দ্যাট পারসন, কে রিজেক্ট করেছিল টাইরেসিয়াসকে, পেন্থিউস, পেন্থিউস যে ডিস্ট্রয় হবে সেটাই বলেছিল টাইরেসিয়াস। সো এটা আলাদা করে পড়ার দরকার নেই, কারণ এটা টেক্সটের মধ্যেই পড়ছে। আচ্ছা, হাউ ডিড ব্যাকাস অ্যাপিয়ার টু দ্য লিডিয়ান সেলার্স ফর দ্য ফার্স্ট টাইম, অলরেডি অ্যাকোয়েটাসের এপিসোডে এটা তোমরা পড়ে নিচ্ছ। ফলে 2 নম্বরের প্রশ্নগুলো সবই মোটামুটি ঢুকে যাচ্ছে। ডিড পেন্থিউস কাম টু হিজ সেন্স আফটার হিয়ারিং দ্য স্টোরি অফ দ্য অ্যাকোয়েটাস, নো, পড়বে না কারণ ছোট্ট প্রশ্ন। সো এই হচ্ছে মোটামুটি 5 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। 10 নম্বরের গুলো আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। বলো স্যার। বলছি
Briefly narrate the incident that made Aquatus the worshipper of Bacchus. এই কোশ্চেনের অ্যানসারটা কোথা থেকে পাবো? কোন পার্ট থেকে? ব্রিফ ব্রিফ প্রশ্নটা আরেকবার বলো। ব্রিফলি ন্যারেট দ্য ইনসিডেন্ট ওয়ার্শিপার অফ ব্যাকটাস যেটা করেছিল অ্যাকোয়েটাসকে, তাই তো? এটার উত্তর খুবই সহজ। উত্তরটা মানে বেসিক্যালি অ্যাকোয়েটাসের এপিসোডেই পাবে, যে অ্যাকোয়েটাস যে ডিভাইন প্লে অফ দ্য ব্যাকটাসকে দেখে যখন অবাক হয়ে গেল, এখান থেকে অ্যাকোয়েটাসের শিপ অ্যান্ড দ্য ক্রিউ আর ট্রান্সফর্ম, এই অংশটা বলবে যে কেমন করে ট্রান্সফর্ম হলো। এর পরের অংশটা হচ্ছে যে মানে ওটা জাস্ট এক লাইনেও বলেছে, কি বলেছে যে only I was left, the god roused me with difficulty, my body shaking with cold and terror and barely myself, saying free your heart from fear and hold of to Naxos and recognize to that island, এই একটা শব্দে বলেছে I have adopted its religion and celebrate the Bacchic rite, আমি সেই মুহূর্তে ব্যাকটালিয়ান ফেস্টিভ্যালে জয়েন করলাম। এখানে কিন্তু একেবারেও বলেনি যে কিভাবে জয়েন করলো, শুধুমাত্র এই যে অ্যাকোয়েটাসের যে এপিসোড যেখানে এই ডিভাইন প্লে অফ দ্য ব্যাকটাস অ্যান্ড দ্য ট্রান্সফরমেশন অফ দ্য অল দ্য লিডিয়ান সেলার্স ইনটু ডলফিন যেখানে বলা আছে, এই অংশটা বলে খালি এটা অ্যাড করে দেবে যে ইন দিস ওয়ে বাই সিইং দিস ডিভাইন প্লে হি অ্যাডপ্টেড দ্য নিউ রিলিজিয়ন অ্যান্ড সেলিব্রেট দ্য ব্যাকটাইক রাইটস। ব্যাস, এটা সাধারণত 5 নম্বরের প্রশ্নে পড়ার সম্ভাবনা নেই, কারণ এপিসোডটাই পড়ার সম্ভাবনা বেশি, কারণ এটা তো ছোট প্রশ্ন, এটা এই সম্পর্কে টেক্সটও বেশি কোনো লাইন নেই, বুঝলে? হ্যাঁ স্যার। বেশ, সো এই হচ্ছে মোটামুটি 5 নম্বরের প্রশ্ন আমি ডিসকাস করে দিলাম। এর পরের দিন আমি একটু ইডিপাস নিয়ে বলার চেষ্টা করব। ইডিপাস যদিও আমার টেক্সট নয়, আমি টেক্সটটা পড়াইনি, তাও কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা নিয়ে জাস্ট একটু আমরা আলোচনা করে দেব। সো ইডিপাস দ্য কিং এর 10 মার্কসের কোয়েশ্চেন কিভাবে একটু ডিফিকাল্ট হতে পারে সেই জায়গাটা আমরা একটু দেখব। যেরকম ডিফিকাল্ট প্রশ্ন এখানে এই একটু ডিফিকাল্ট প্রশ্ন হতে পারে, ইলাবোরেট আপন দ্য পিকচার অফ দ্য অ্যাথেনিয়ান সিটি স্টেট, দেখতে হবে তোমার একটু পড়ে এসো ইডিপাস নিয়ে আর কি। ক্যারেক্টার অফ ইয়োকাস্টা বা ইডিপাস এজ অ্যান আইডিয়াল ট্র্যাজেডি তো বিখ্যাত প্রশ্ন, এগুলো তো সবাই মোটামুটি জানো, আনসারও রয়েছে। কোরাস খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অ্যাজ আ গ্রিক ট্র্যাজেডি, এলিমেন্ট অফ দ্য গ্রিক ট্র্যাজেডি ইন দ্য কিং ইডিপাস, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইডিপাস অ্যাজ অ্যান আইডিয়াল অ্যারিস্টটেলিয়ান ট্র্যাজিক হিরো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ক্যারেক্টার অফ দ্য ইয়োকাস্টা, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোরাস, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ড্রামাটিক আয়রনি, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। থিম অফ দ্য সাইট অ্যান্ড ব্লাইন্ডনেস, অতটা ইম্পর্টেন্ট নয়, একটু কঠিন, এখানে আয়রনি ব্যাপারটা অনেকটা মিশে আছে। নলেজ অ্যান্ড ইগনোরেন্স, এটা একটু ভালো করে দেখতে হবে। এই হচ্ছে এই 5টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করলে তোমরা 10 নম্বর প্রশ্ন আশা করছি কমন পাবে। একটা হচ্ছে ইডিপাস অ্যাজ আ গ্রিক ট্র্যাজেডি, ইডিপাস অ্যাজ অ্যান আইডিয়াল অ্যারিস্টটেলিয়ান ট্র্যাজিক হিরো, ক্যারেক্টার অফ ইয়োকাস্টা, রোল অফ দ্য সিগনিফিকেন্স অফ দ্য কোরাস, আর ড্রামাটিক আয়রনি। এই 5টা করলে 10 নম্বরের প্রশ্ন কমন পড়ে যাওয়ার সম্ভাবনা 90%, যদি না ইনসুইঙ্গার ইয়র্কার দিয়ে বিষয়টাকে একটু গোলমেলে করে দেয়। বুঝতে পেরেছো? সো এই হচ্ছে মোটামুটি আজকের যে 5 নম্বরের প্রশ্ন মেটামরফোস নিয়ে আলোচনা করলাম, সেইগুলো মোটামুটি আমরা আলোচনা করলাম। এর পরের দিন আমরা চেষ্টা করব ইডিপাস নিয়ে কথা বলতে। আচ্ছা সমাপিকা, একটা কাজ করো তো, পুরোটা হ্যাঁ ইডিপাস ওই মডেল কোয়েশ্চেনে যে বইটা আছে সেখানে ইডিপাসের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের অংশটুকু আমাকে একটু মানে পাঠিয়ে দাও, ঠিক আছে? ইডিপাসের চ্যাপ্টারটা না শুধু প্রশ্নের অংশটা, শুধু ওই চ্যাপ্টারের শেষে যে প্রশ্নটা আছে শুধু সেটা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ইডিপাসটা কিং থেকে প্লট কনস্ট্রাকশন ওটা কি তৈরি করে রাখতে পারি? হ্যাঁ, প্লটের একটা সুবিধা হচ্ছে প্লট কনস্ট্রাকশনটা তৈরি করার, যে মানে যে কোনো ধরনের কোয়েশ্চেনই যদি আসে তার মধ্যে অনেক সময় ঢুকিয়ে দেওয়া যায় প্লট কনস্ট্রাকশন। বুঝতে পেরেছো? ওকে স্যার। বেশ, বলো আর কোনো কারোর প্রশ্ন রয়েছে 5 নম্বর নিয়ে মেটামরফোসিসে? কোনো ডিফিকাল্ট প্রশ্ন বলো। নাম্বার বলছি, আইডিয়া অফ ট্রান্সফরমেশন মানে স্যার ট্র্যাজিক কনসিকোয়েন্স অফ ট্রান্সফরমেশন একই তো? একই, সেম আইডিয়া অফ দ্য ট্রান্সফরমেশন, থিম অফ দ্য ট্রান্সফরমেশন এন্ড দ্য ট্র্যাজিক কনসিকোয়েন্স অফ দ্য চেঞ্জ অফ দ্য ফর্ম, বেসিক্যালি একই প্রশ্ন, এর মধ্যে কোনো ডিফারেন্স নেই অ্যাজ সাচ।
বুঝতে পেরেছো? একই প্রশ্ন অনেক নামে ভিন্ন সময় বিভিন্ন ভাবে আসতে পারে, সেগুলো তোমাকে দেখে নিতে হবে। এই বেশ, তাহলে মোটামুটি এই হচ্ছে তোমাদের 5 নম্বরের প্রশ্নের আলোচনা। তাহলে অফিসিয়ালি আমরা এখানেই শেষ করছি নাকি? ওকে স্যার। স্যার একটা নাম্বার কোশ্চেন একটা লিখতে পারি? আরেকবার বলো। হ্যাঁ স্যার 5 নম্বর কোশ্চেন একটা পাতায় কটা লিখতে পারি A4 পেপারে? A4 পেপারে জেনারেলি একটা পাতায় তো একটাই হবে, তার বেশি তো হবে না। মানে তুমি যদি সামনের সাইডে হও তাহলে 5 নম্বরের প্রশ্ন পুরো পাতাটাই প্রায় কাছাকাছি কভার হয়ে যাবে, বুঝেছো? প্রায় পুরো পাতাটাই হয়ে যাবে, এক পাতা তো লাগবে 5 নম্বরের প্রশ্নে প্রায়, ঠিক আছে? আমার তো দুটো পাতা লিখেছেন। হ্যাঁ অনেকে আবার দুটো পাতা তো লাগবে, মানে দুটো পাতা লাগবে না, দেড়টা স্যার দুটো পাতা। হ্যাঁ স্যার, হ্যাঁ লেখা বড় হলে লাগবে স্যার। লেখা বড় হলে তো লাগবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। লেখা বড় হলে লাগবে, ফলে মানে এক পাতা বেশিও লাগতে পারে, মানে এক পাতা, দেড় পাতা, দু পাতা এরকম তো হবেই। স্যার আপনি রেকর্ডটা অন করুন, আনঅফিশিয়ালি কিছু কোশ্চেন ছিল আমরা জিজ্ঞাসা করার আছে। আচ্ছা, sure. So I'm stopping the recording right now.